হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। এখন আমি যাচ্ছি একটা এলাকায় ঘুরতে। সেখানে পুকুর আছে আর কি, অনেক কিছু জিনিস দেখার মতো আছে। তো আপনাদের গিয়ে আগে আমি এখানে দেখাবো। তো ভিডিওকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং লাইক করবেন ভিডিওটাকে আরও নতুন কিছু পাওয়ার জন্য, যাতে আপনাদের একটা লাইকে আমি আগ্রহ হই যাতে আরও ভালো ভালো কিছু ব্লগ, কিছু কন্টেন্ট বানানোর জন্য। দেখুন, আমরা যে ভিডিও বানাই, ব্লগ বানাই, এগুলো আমরা মজার ছেলে বানাই না, এটাকে আমরা একটা প্রফেশন মানি, ঠিক আছে? খাস করে আমার কথা বলি, এই যে আমি এক ব্লগ বানাচ্ছি, মাঝে মাঝে আপনাদের সঙ্গে ইউটিউবে, ফেসবুকে আপলোড করছি, কেন? এটা নির্দিষ্ট কিছু না কিছু কারণ আছে। এমনি হাওয়ায় হাওয়ায় তো আর কিছু হয় না, বস, হ্যাঁ কি না? তো দেখেন, এত মেহনত করছি, কষ্ট করছি নিজেকে কিছু করার জন্য, নিজের মন ভিতর থেকে কিছু করার জন্য চেষ্টা করতেছি, বড় কিছু। অনেক স্বপ্ন আছে বস, ঠিক আছে? এই সোশ্যাল মিডিয়াতে নিজেকে একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার অনেক বড় একটা স্বপ্ন আছে, কিন্তু সেটা আমি পারছি না আর কি। এবার আপনারা যদি চান আমাকে সাহায্যের হাত বাড়িয়ে আপনারা আমাকে সেই জায়গায় পৌঁছাতে পারেন, এটা পুরোপুরি আপনাদের কাছে, বুঝলেন কি না? দেখেন, একটা লাইক করতে গেলে তো বেশি কিছু লাগে না, একটা সাবস্ক্রাইব করতে গেলে তো বেশি কিছু লাগে না বস, লাগে কি? তোমাদের একটা সাবস্ক্রাইবের কারণে আমার পরিবর্তন হতে পারে জীবনটা। তো আপনারা একটু সাপোর্ট করুন বন্ধুরা, আপনারা সাপোর্ট না করলে হবে না, বুঝলেন কি না? তো দেখেন, পরিবেশটা অনেক সুন্দর আছে, ঠিক আছে? বাইকে করে চলে এসেছি ব্লগ বানাতে, একটা ছোটোখাটো। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা। ফাইনালি চলে আসলাম একটা পুকুর পাড়ে, যেটাকে আমরা বলি হুসেন দিঘি। তো জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, ঠিক আছে? বন্ধু আছে সাথে আর এবার আমি আসলাম এই পুকুরটাতে দেখতে। এটা একটা নাম করা একটা জায়গা, এটা হচ্ছে হুসেন দিঘি, বুঝলা? তো এই জায়গাটা এরকম একটা খাসিয়ত আছে, নেচারটা খুব সুন্দর লাগে, পরিবেশটা দেখতে। সাইডে এলাকায় চা বাগান, হ্যাঁ, পিছনে আছে বাংলাদেশ বর্ডার, আর মাঝখানে এরকম একটা পুকুর, দেখতে সত্যি মুগ্ধ, বুঝলা? তো এই পুকুরে একটা খাসিয়ত এটা আছে, এই পুকুরের জল কোনোদিন শুকোয় না, সেটা আপনি যখনই দেখবেন এই জলটা সেভাবেই থাকবে, এর হচ্ছে একটা খাসিয়ত। আর সৌন্দর্যটা দেখতে সত্যি অসাধারণ লাগে। এই যে সাইডে গাছপালা আর ছোটোখাটো একটা ঘর, বাসে বসবাস করার জন্য, থাকার জন্য একটা জায়গা, আর একটা হালকা হাওয়া, এই হাওয়াটাই মানুষের প্রকৃতির মনটা কেড়ে নেয়। মানুষ যারা এখানে ঘুরতে আসে তারা অটোমেটিক্যালি বুঝতে পারবে যে পরিবেশের হাওয়াটা, এখানকার হাওয়াটা কেমন যেন একটা শান্তি ফিলিং আসে, বুঝলে কি না? যারা আসেনি তারা বলতে পারবে না, যারা আসছে তারা একমাত্র বলতে পারবে এখানকার কথা। এবার এখানে বছরে শেষে একবার করে এখানে মেলা লাগানো হয়, যেটা ইসলাম ধর্মে মানা আছে। তারপরও অনেকে লাগায় আর কি, এটা অনেক ভালো লাগে আর কি। ওই সময় অনেক মানুষজন আছে এখানে স্নান করে, হ্যাঁ, নিজের অনেক কিছু জিনিসপত্র এখানে ওয়াশ করে ধোয়ায় আর কি। এই যে দেখেন জল, কত সুন্দর একটা জায়গা না, কত সুন্দর একটা পরিবেশ। তো বন্ধুরা, যদি আমার এই ছোট্ট ব্লগটা আপনাকে ভালো লাগে, মন থেকে বলছি, যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। দেখুন, একটা লাইক করতে গেলে বেশি কিছু লাগে না, জাস্ট আপনারা শুধু বটমে টিপ দেবেন, লাইকটা হয়ে গেছে। এবারে আপনার একটা লাইকের কারণে পরিবর্তন হতে পারে আমার ভাগ্য। এবার আপনারা কি চান না আপনাদের একটা ছোট্ট সাপোর্টের জন্য একটা মানুষের জীবন যদি পরিবর্তন হতে চায়, তাহলে আপনার কেন করবেন না ওটা, বুঝলেন কি না? অনেক কষ্ট করে নিয়ে অনেক রিস্ক নিয়ে আপনাদের সাথে শেয়ার করি ছোটোখাটো ব্লগগুলো, যাতে আরও নিজেকে আপডেট করি, প্রত্যেক দিন ভালো কিছু করার জন্য নিজেকে আপডেট করি, আরও নতুন কিছু করার জন্য। তো গাইস, অলওয়েজ পাশে থাকবেন। থ্যাংক